ফিল্ম ইন্ডাস্ট্রি তো কখনোই নেই, ছিল বলে তোমরা বলো। আমি তো 10 বছর আগেই বলছি ইট ইজ ইন কমা। 7 কোটি লোকের জন্য 1600 সিনেমা হল ছিল, 17 কোটি লোকের জন্য 400 সিনেমা হল হলো, তাহলে এটা ডেড না কি? যে ছবি যখন বানাবে তখন ছবিটাকে সেন্সর বোর্ড নাম দিও না, যেটাকে তোমরা সেন্সর গ্রেডেশন বোর্ড করো। আজকে যদি 50টা হয় তো কালকে যদি এটা ডিক্লেয়ার করে পরশুদিন 100টা স্টার্ট হবে। ফিল্ম ইন্ডাস্ট্রি তো কখনোই নেই, ছিল বলে তোমরা বলো। আমি তো 10 বছর আগেই বলছি ইট ইজ ইন দ্য প্রথমে বলেছিল ইট ইজ ইন কমা, তারপরে বলেছিলাম যে ইট ইজ ইন দ্য আইসিইউ। হ্যাঁ, আইসিইউ। তার 4 বছর 5 বছর বলেছি ইটস অলমোস্ট ডেড। তা আমি এখনও সেখানেই দাঁড়াচ্ছি। গত 4 বছর আগে যেখানে বলেছিলাম ইট ইজ অলমোস্ট ডেড, আজকে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যেটাকে এখন ডেট ডিক্লেয়ার করে এটাকে তুমি করতে পারো, মানে কি বলে, কাটাছেঁড়া করে কি করে যেন পুলিশরা, পোস্টমর্টম করতে পারো। ইট ইজ ইন দ্যাট কন্ডিশন, পোস্টমর্টম করতে পারো, নাথিং মোর দ্যান দ্যাট। কয়জন করছে যারা? ছবি কয়টা হচ্ছে? 40-50টার মতো ছবি হচ্ছে। যদি 40টা-50টার মতো ছবি দেখি বলি 7 কোটি লোকের জন্য 1600 সিনেমা হল ছিল, 17 কোটি লোকের জন্য 400 সিনেমা হল হলো, তাহলে এটা ডেড না কি? তাহলে সেটা নিয়ে আলাপ হলে ওইটা পোস্টমর্টম করো, করে তার মধ্যে কোনটার জন্য মারা গেছে, কিসের জন্য কি হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। খুঁজে বের করার চেষ্টা করলে তখন তুমি বুঝতে পারবে। আমার কাছে যদি জিজ্ঞেস করতো কেউ তাহলে আমি সেটা আস্তে আস্তে বলে দিতে পারতাম, কিন্তু সেটা বলা তো ইটস এ লং প্রসেস, লং টাইম। মেজর পদক্ষেপ তো নেওয়া উচিত, কয়েকটা 2-3টা পদক্ষেপ নেওয়া উচিত, যে পদক্ষেপগুলোতে আমি যেটা বলবো যে বর্তমান সরকারে যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন এখানে এমন 2-3টা পদক্ষেপ নেওয়া দরকার, যে পদক্ষেপগুলোতে কোনো কারো বিরুদ্ধেও যাওয়া হবে না, দেশের মধ্যে কোনো বিতর্কর সৃষ্টিও করা হবে না, মানে কোনো কিছুই করা হবে না, কিন্তু এটার জন্য প্রচণ্ড উন্নতির হয়ে যেতে পারে। সেটার মধ্যে প্রথম একটা হচ্ছে, যেমন আমরা যারা অনেক বছর পর্যন্ত বলে আসছি যে ছবি যখন বানাবে তখন ছবিটাকে সেন্সর বোর্ড নাম দিও না। এটা সেন্সর বোর্ড শব্দের অর্থই হচ্ছে যে তুমি আমাকে সেন্সর করছো, অর্থাৎ আমি পরাধীন। এটাকে সেন্সর বোর্ড নাম দিও না। তাহলে কি হবে? আমরা তার পথও বলে দিয়েছিলাম খুব সহজভাবে, যেটাকে তোমরা সেন্সর গ্রেডেশন বোর্ড করো, যেটা বাচ্চাদের লিখে দাও, যেটা অপ্রাপ্ত বয়স্কদের জন্যে, মাঝামাঝি বয়সে যারা তাদেরকে লিখে দাও 18 বছর বয়সের জন্যে। তারপরে যেটা আছে সেটাকে তোমরা ইউনিভার্সাল করে দাও, যে সবাই দেখতে পারবে। আর একটা করে রাখো, সেটা হচ্ছে ফর অ্যাডাল্টস অনলি। এটা যদি এখন বর্তমান সরকার কালকে ডিক্লেয়ার করে দেয়, ইট উইল হেল্প ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে যদি 50টা হয় তো কালকে যদি এটা ডিক্লেয়ার করে পরশুদিন 100টা স্টার্ট হবে। কারণ ছবি তৈরি করার পরে ছবি সেন্সর বোর্ড নামক একটি জিনিস যারা বানিয়ে রেখেছেন, এবং সেই সেন্সর বোর্ডের যে যারা সদস্য, সেখানেও ওনাদের একটা নিয়ম নীতি করতে হবে যে সেন্সর বোর্ডের সদস্য পার্টি ওয়াইজ হলে চলবে না। সেন্সর বোর্ডের সদস্য একটা নিয়মের মধ্যে আসতে হবে। যেমন সেখানে আমি যদি চিন্তা করি, আমি যদি বলি, তাহলে সেন্সর বোর্ডের সদস্য একজন আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয়ে যারা এই ডিপার্টমেন্টের ফিল্মের ডিপার্টমেন্টে আছে তারা, একজন কলেজ থেকে আনতে হবে, একজন বিনোদন সাংবাদিক আনতে হবে। বিনোদনের সাংবাদিক পুরাতন ওরা ঠিক করে দেবে, আমি আনব, মানে সরকার ঠিক করবে না। বিনোদন সাংবাদিকদের কমিটি আছে, সেই কমিটির কাছে জিজ্ঞেস করবে, সেই কমিটি ঠিক করে দেবে, তারা একজনকে সেট করে পাঠাবে। ঠিক তেমনিভাবে আলেম সমাজের সাংবাদিক যারা, গভর্নমেন্টের আলেম আসলে চলবে না, আলেম সমাজের সাংবাদিকটা মিলে তারা আসবে। হিন্দুদের মধ্যে যারা আছে তারা সবাই মিলে একজন আসবে, এবং সব ইন জেনারেল বাংলাদেশের কী বলে এটাকে, সিকিউরিটি দেখার জন্যে হোম সেক্রেটারির থেকে একজন আসলো। বাংলাদেশ সিকিউরিটি সম্পর্কে উনি হয়তো কিছু জান না, 3 দিন আগে হয়তো উনি পাট মন্ত্রীর মন্ত্রণালয়ে ছিলেন, উনি আসলেন না, খাতির করে বা যে কোনোভাবে তেল করে তৈলমর্দন করে উনি এখানে ইনফরমেশনের সেক্রেটারি হয়ে আসলেন, এসেই উনি এখানে সেন্সর বোর্ডের চেয়ারম্যান হয়ে গেলেন। হাউ কাম? সে সেন্সর বোর্ডের চেয়ারম্যান হবে কী করে? সেন্সর বোর্ডের চেয়ারম্যান শুড বি চেঞ্জড। সেন্সর বোর্ডের চেয়ারম্যান বললে কোনো পদ থাকবে না, ভাইস চেয়ারম্যান যে আছে সেইটাই সেন্সর বোর্ডের চেয়ারম্যান হবে, এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান হবে ফিল্ম, মানে কালচারাল ফিল্ড থেকে একজন। সেটা ফিল্ম থেকে হতে পারে, সেটা নাটক থেকেও হতে পারে, সেটা টেলিভিশন থেকেও হতে পারে, কিন্তু এমন একজন ব্যক্তি আসতে হবে যাকে সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো আছে, কালচারাল ডিপার্টমেন্ট যেগুলো আছে, সবাই যাকে সম্মানের চোখে দেখে।
আমরা যদি এমনি কথার কথা বলি, আমি নাম হচ্ছে আমাদের প্রফেসর আবু সাঈদের কথা বলি, উনি হাসায়ও যেরকম, কথাও বলে সেরকম, জ্ঞানী মানুষ, মেধা সম্পন্ন। এখন ওনাকে যদি উনি ফিল্ম সম্পর্কে হয়তো কিছু বুঝবেন না, হয়তো আমি জানি না ফিল্ম সম্পর্কে, না আমার ধারণা নেই, কিন্তু ওনাকে যদি এখানে এনে বসে বলা হয় যে তুমি সেন্সর বোর্ডে বসুন, আই থিঙ্ক হি উইল টেক দ্য চার্জ, সে নিতে পারবে। তুমি যদি একটা জিনিসকে, বহমান নদীকে তুমি যদি আটকাতে চাও, মানুষের কথা বলাকে যদি ছেলেদের কথা যদি আমাকে শোনাতে বলো, আমার কথাকে যদি ও শুনতে না পারে বলো, ধর্মের অ্যাগেনস্টে কথা বলতে, ধর্মের অ্যাগেনস্টে না বা ধর্মের সম্পর্কে যদি কোনো কথা বলতে না পারি, তো সময়ের সাথে তো সব কিছুই পরিবর্তন হচ্ছে, এখানেও তো পরিবর্তন স্বাভাবিক। তা সেটার জন্য তো আউটলেট দিতে হবে। তা আউটলেট দিতে গিয়ে 10 বছর আগের একজনকে আসবে, ওই ইনফরমেশন মিনিস্ট্রি থেকে একজন আসবে, ওই জায়গার থেকে একজন আসবে, তারপরে তারা আলাপ করবে, একদিন পরে তারপর সেন্সর হবে, তার পরবর্তী পর্যায়ে সেই কাগজটা নিয়ে আবার সেন্সর বোর্ডের সেক্রেটারির কাছে যেতে হবে। সেন্সর বোর্ডই হচ্ছে সেক্রেটারি, হচ্ছে আবার সেন্সর বোর্ডের চিফ হচ্ছেন আবার ইনফরমেশন মিনিস্টারের সেক্রেটারি। হোয়াই ইউ উইল বি গোয়িং দেয়ার? সেই ইনফরমেশন মিনিস্টার, সে তো দেখেও না, ছবি নেই, তার সিগনেচার সার্টিফিকেট হবে না। সো অনেকগুলো ছবি তৈরি করার পরবর্তী পর্যায়ে 1 মাস পর্যন্ত ঘুরতে থাকে। এই যে মানসিক কষ্টটা, যে প্রডিউসার মানসিক কষ্টটা পাচ্ছে, এবং সে জানে যে যারা ছবি দেখছে তারা সব দলীয় লোক, আমি যদি ওই দল না করি তাহলে আমার ছবি তো আটকে যাবে, তো ছবি করতে আসবে কেন তারা?